হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম 2020 প্র্যাকটিস সেট 3। এর আগে আমরা দুটো প্র্যাকটিস সেট ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি আগের প্র্যাকটিস সেট দুটো দেখে নেবে। এবং আজকে আমরা 3 নম্বর প্র্যাকটিস সেট শুরু করছি। তো টোটাল তোমাদের 30 মার্কস থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে। তো এই সেটটাতে 25 কোশ্চেন আছে এবং প্রতিদিন সকালে আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখবে, লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স দেখলে এনাফ তোমাদের পরীক্ষার জন্য। ওকে, তো 3টে ক্লাস হয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্সেরও, সেটারও প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তো সেটা তোমরা দেখে নেবে। 25 কোশ্চেন হচ্ছে, টার্গেট রাখবে মিনিমাম যেন 16+ স্কোর করতে পারো। ওকে, ফার্স্ট কোশ্চেন, ড্যাশ পেনিসিলিন আবিষ্কার করেন। তো এনাদের মধ্যে কে পেনিসিলিন আবিষ্কার করেছিলেন? আশা করি সবাই পারবে, এটা 2-3টে পরীক্ষায় রিসেন্টলি এক্সামে এসেছে। তো পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, স্মল পক্স বা গুটি বসন্তের কারণ হলো কোনটি? তো এগুলোর মধ্যে কোনটি স্মল পক্স বা গুটি বসন্তের কারণ? তো এটা অ্যান্সার কী হচ্ছে? ভ্যারিওলার ভাইরাস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন কে? তো এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে। তো গুটি বসন্তের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। ওকে, এটা জেনার হবে। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী 4 নম্বর কোশ্চেন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট এক্সামে আসছে। ভারতের প্রথম আন্তলিঙ্গ বা ট্রান্সজেন্ডার বিদ্যালয়ের নাম কি? ভারতের প্রথম ট্রান্সজেন্ডার বিদ্যালয়ের নাম কি? তো এটার নাম হচ্ছে সহজ ইন্টারন্যাশনাল স্কুল। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ওকে, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? তো প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এটি পেয়েছেন কে? বিশ্বনাথন আনন্দ। তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তিনি দাবা বা চেস স্পোর্টসের সাথে যুক্ত। এটাও তোমরা মনে রাখবে। অজন্তা গুহা কোথায় অবস্থিত? কোন রাজ্যে? অজন্তা গুহা এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এটি কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরে একটা প্রশ্ন বুকস অ্যান্ড অথার্স থেকে, 3 মাস্কেটিয়ার্স বইটি কার লেখা? বা 3 মাস্কেটিয়ার্স বইটির লেখক কে? তো এটা অ্যান্সার কী হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে 3 মাস্কেটিয়ার্স বইটির লেখক হচ্ছেন আলেকজান্ডার দুমাস এবং তিনি 1844 সালে এই বইটি লিখেছিলেন। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয় কত সালে? সালগুলো দেখো। তো ফোর্ট উইলিয়াম এটা তোমাদের কনস্টেবল 2017 সালে যেটা হয়েছিল মেন্স, সেখানে এই প্রশ্নটা এসেছিল। তো অ্যান্সার কী হচ্ছে? এটা অ্যান্সার হচ্ছে 1700 সালে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? তো তোমরা সবাই জানো অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল 1920 সালে, শেষ হয়েছিল কবে? 1922 সালে চৌরি চৌরার ঘটনার পর। 1919 সালে কী হয়েছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তোমরা এটা কমেন্ট করে জানিও জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখো, সিটি বিসাইড রিভার থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। তো লখনৌ এটি কোন নদীর উপর অবস্থিত? এটা আগেও তোমাদের করিয়েছি অনলাইন মক টেস্টে। তো যাদের কাছে কোনো বই নেই তারা অবশ্যই অনলাইন মক টেস্ট যেগুলো নিয়েছিলাম, প্রায় 130-এর কাছাকাছি অনলাইন মক টেস্ট নিয়েছি, সেখানে 6 থেকে 7 হাজার কোশ্চেন আছে। পরীক্ষার আগে ওইটা কমপ্লিট করে গেলে তোমার কোনো বই কেনার দরকার পড়বে না। ওকে, তো ওই প্লেলিস্টটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো লখনৌ এটি হচ্ছে গোমতী নদীর তীরে। তোমাদের বলেছিলাম LG, এই কথাটি মনে রাখবে। এল দিয়ে হচ্ছে লখনৌ, জি দিয়ে হচ্ছে গোমতী। তো এটা দেখে মনে রাখবে, আগেও তোমাদের বলেছি। পরের প্রশ্ন, আরব মালভূমি বা আরব প্লেটু বা আরবিয়ান প্লেটু কোথায় অবস্থিত? অপশানগুলো দেখো এবং অ্যান্সার করার চেষ্টা করো। আরবিয়ান প্লেটু বা আরব মালভূমি কোথায় অবস্থিত? তো এটি অবস্থিত হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়ায়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতের সংবিধান যেদিন গৃহীত হয়, তো দেখো এই প্রশ্নটা বারবার আসে, হয় কবে গৃহীত হয়, না হয় প্রশ্ন আসবে কবে কার্যকরী হয়। তো ভারতের সংবিধান এটি গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1950 সালে, এটা মনে রাখবে। ওকে, এবং 26শে জানুয়ারি 1950 সালে এটি কার্যকরী হয়, এটাও মনে রাখবে। যে দেশের সংবিধান থেকে প্রস্তাবনার ভাবনাটি গৃহীত হয়েছিল, তো পেরাম্বেল বা প্রস্তাবনা এই কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে অবশ্যই এটা একটু চোখ বুলিয়ে রাখবে, এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। তো এটা অ্যান্সার কী হচ্ছে? ইউএসের কাছ থেকে। অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন 14 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, ফুটবল বিশ্বকাপ ট্রফিটি কী নামে পরিচিত?
তো ফুটবল বিশ্বকাপ ট্রফি, যেটা আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ বলি, সেটা পূর্বে কী নামে পরিচিত ছিল? তো এটা মনে রাখবে, এটা পূর্বে জুলস রিমেট কাপ বা জুলে রিমেট কাপ নামে পরিচিত ছিল। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। প্রথম এশিয়ান গেমস ড্যাশ সালে ড্যাশ জায়গাতে অনুষ্ঠিত হয়েছিল? কোন সালে কোন জায়গাতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস? তো মনে রাখবে, সবার প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। ওকে, কোথায় হয়েছিল? এটি হয়েছিল নিউ দিল্লিতে বা ইন্ডিয়াতে বলতে পারো, ইন্ডিয়ার নিউ দিল্লিতে। তো অপশন এখানে কী অ্যান্সার হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য? কুচিপুড়ি কোন রাজ্যের ড্যান্স ফর্ম? তো এই ড্যান্স ফর্ম থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। তো দেখো এটা অ্যান্সার কী হচ্ছে? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, এবার দেখো কিছু এই লোকনৃত্য এখন পরীক্ষার প্রশ্ন স্ট্যান্ডার্ড করছে, তো তোমরা এই লোকনৃত্যগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। পরের প্রশ্নটা দেখো, প্রথমটা তো ইজি, কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশ, সেটা বহুবার পড়েছি, সব বইয়ে পেয়ে যাবে। এই প্রশ্নটা, গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? গম্ভীরা কোন রাজ্যের একটি স্বীকৃত লোকনৃত্য? এটা কোন রাজ্য হবে? কমেন্ট করো তাড়াতাড়ি। তো এটা অ্যান্সার কী হচ্ছে? গম্ভীরা হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায়? মালদা ডিস্ট্রিক্টে এটা বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, কারণ তোমরা মেন্স পরীক্ষা দিচ্ছ। নবান্ন নাটক, এটির লেখককে? নবান্ন নাটকের লেখককে? এরা তোমাদের প্রায় 2-3 বার রিপিট করেছি, কারণ এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে। তো অ্যান্সার কী হচ্ছে? বিজন ভট্টাচার্য। অপশান এ হচ্ছে এটা অ্যান্সার। আবার একটি প্রশ্ন, সিটি বিসাইড রিভার, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? নাসিক কোন নদীর তীরে অবস্থিত? তো নাসিক কোন নদী হবে? নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত। আরটিআই শব্দটির অর্থ কী? রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তো রাইট টু ইনফরমেশন হচ্ছে ফুল ফর্ম আরটিআই। আরটিআই ফুল ফর্ম কি? রাইট টু ইনফরমেশন। তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? লবণ সত্যাগ্রহ বা সল্ট, যেটাকে বলা হয় সল্ট মুভমেন্ট, তো সেখানে গান্ধীজির সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটার সাথে গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? দিয়েছিলেন সরোজিনী নাইডু। লবণ সত্যাগ্রহ হয়েছিল কবে? 1930 সালে, সালটাও মনে রাখবে। পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষে লিঙ্গানুপাত কত? তো দেখো, অ্যাকুরেট যদি জানতে চাও তাহলে 943, কিন্তু এটা পরীক্ষায় তোমাদের 940 অপশানে ছিল, তো কাছাকাছি অপশান এটা হচ্ছে অপশান ডি 940, কিন্তু অ্যাকুরেট হলে 943। ওকে, মনে থাকে জানো, এটা তোমাদের 2017 সালের কনস্টেবলের প্রশ্ন, এই প্রশ্নটা। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত কি? রামানুজন বা রামানুজন হবে এটা, ঠিক আছে, স্পেলিংটা একটু মিস্টেক আছে। তো একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, রিসেন্ট এক্সামগুলোতে এসেছে, তোমরা জানো, দেখতে পাচ্ছ যে সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট হয়। তাড়াতাড়ি কমেন্ট করো, এটা সবাই পারা উচিত, অনেকগুলো পরীক্ষায় আসছে, রিসেন্টলি তোমাদের পিএসসির পরীক্ষাতেও এসেছিলো, হাইড্রোজেন ও হিলিয়াম। অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। লাস্ট প্রশ্ন, নিম্নবর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? তো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি কোনটা হয়? টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা। হয় না কোনটা? ইনফ্লুয়েঞ্জা। তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। তো টোটাল 25 কোশ্চেন, আউট অফ 25 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে, এবং এর আগের সেটগুলো অবশ্যই দেখে নেবে। অনলাইন মক টেস্ট যেগুলো নিয়েছি সেগুলো দেখবে, এবং এখানে তোমার যেহেতু কম্পিটিশনটা খুব হাই, খুব ভালোভাবে প্রিপারেশন নাও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।